আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই শীতের প্রথম পিঠাটা বানিয়ে ফেললাম। পিঠাটার ভালো নাম হচ্ছে মেরা পিঠা, কিন্তু এই পিঠাটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। আপনার এলাকায় পিঠাটা কী নামে ডাকা হয় আমাকে অবশ্যই জানাবেন। পিঠাটা বানানো অনেক ইজি, আমার মনে হয় আপনারা সবাই জানেন পিঠাটা কিভাবে বানায়। তারপরেও আমি আজকে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। আমার চালের গুঁড়াগুলো যেহেতু শুকনা ছিল, তাই এটাকে আমি প্রথমে হালকা ভেজে নিয়েছি এবং তখনই লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা গরম পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি। পিঠাগুলো বানানোর আগে আমি পানি গরমে বসিয়ে দিলাম, আর যেটাতে আমি পিঠাগুলো ভাপের জন্য দিব সেটাতে হালকা তেল ব্রাশ করে নিলাম, যাতে পিঠাগুলো গায়ে লেগে না যায়। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা ছোট বা বড় যে সাইজের বানাতে চান সেই পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে রাউন্ড শেপ করে নিয়ে জাস্ট দুই দিকটা হাত দিয়ে একটু কোনা করে দিবেন, তাহলে এই পিঠাটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আমি হাত দিয়ে দুই দিক কোনা করে নিলাম আর আমার পিঠাটা রেডি হয়ে গেছে। এখন আমি সবগুলা পিঠা এক এক করে ভাপে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সবগুলা পিঠা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি পিঠাগুলো চেক করে নিব যে হলো কি না। আমি 2টা চামচ দিয়ে পিঠাটা ভেঙে দেখছিলাম পিঠাটা হলো কি না। আপনাদের এলাকায় যদি এই পিঠাটা বানানোর প্রচলন না থেকে থাকে, তাহলে এইভাবে করে একবার বানিয়ে দেখবেন। পিঠাটা খেতে কিন্তু বেশ মজার। এই যে আমার পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নিলাম। এই পিঠাটাকে আপনারা যে কোনো ভর্তা বা তরকারির সাথে খেতে পারবেন।